নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। গতকাল কিন্তু ডিএ মামলা ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, 7 নম্বর কোর্টে এবং 60 নম্বর সিরিয়ালে কিন্তু ওঠার কথা ছিল। কিন্তু আলটিমেটলি কি হলো, সুপ্রিম কোর্ট থেকে কি আগের দিন কি আদৌ কি শুনানি হয়েছে, এ টু জেড আমরা বিস্তারিত ভিডিওটাতে আলোচনা করব। সো বন্ধুরা, কেউ ভিডিওটা আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, চলুন ভিডিওটা আজকে শুরু করি। ডিএ বকেয়া ডিএ আসছে এবার সুপ্রিম কোর্টে। কি হলো জানালো রাজ্য সরকারি কর্মচারীদের এমপ্লয়িজের সংগঠক মলয় মুখোপাধ্যায়। তিনি কি বলছে আজকে শুনবো। গতকাল সুপ্রিম কোর্টে গতকাল বকেয়া ডিএ মামলার উঠল মামলাটা। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা চলছে 2016 সাল থেকে। স্যাট কলকাতা হাইকোর্টে সেই মামলা সুপ্রিম কোর্টে এসেছে। গতকাল শীর্ষ আদালতে সেই ডিএ মামলা শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে হয়নি। মামলাকারী সংগঠন তথা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে গতকালও ডিএ মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না। 39 নম্বর পর্যন্ত নথিভুক্ত মামলা শুনেছেন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত মিশ্র। একটি 500 বার মামলা হয়, তারপরে তারা নিজেদের আসন থেকে উঠে পড়েন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কত? 2024 সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর 2024 সালের মে মাস থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বাড়ল। অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারিদের 14% ডিএর ফারাক বেড়ে সেই 36%-এ হয়ে গেল। গত এক বছরে পশ্চিমবঙ্গে 11% ডিএ বেড়েছে। গতকাল যা সুপ্রিম কোর্টে কেস ওঠার কথা ছিল, আমার তো মনে হচ্ছে বিচারপতিরা ডিএ কেস কোনো শুনছেনই না। কেসটা যখন লিস্টেড হচ্ছে, এত দেরিতে করে লিস্টেড হচ্ছে। আমি গতকালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে 60 নম্বর সিরিয়ালে থাকলে কিন্তু কেস ওঠার চান্স খুবই কম, কারণ 60 নম্বরের সিরিয়ালে কেস মানে অত পর্যন্ত কোনো বিচারপতি শুনবে না, কারণ সব কিছু কেসের একটা সময় থাকে, দুপুর 2টো পর্যন্ত বা দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এরকম একটা টাইমিং করে দেওয়া থাকে। এরপরে ওনারা আর কেস আর শোনেন না। সো বন্ধুরা, আবারও অপেক্ষার দিন শুরু হলো, তবে পরবর্তী ডেট কবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তো আরও কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।